হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি 10 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেমন একটি করে 10 মার্কের প্যাসেজ তোমাদের পরীক্ষায় ছিল, সেমিস্টার 2-এ কিন্তু একইভাবে তোমাদের 10 মার্কের প্যাসেজ একটা তুলে দেওয়া হবে। সেটা তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু সেখানে ছোট ছোট প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু তাৎপর্যগুলো সেখানে তোমাদেরকে লিখতে হবে। সেটা কিভাবে দেখো, এখানে আমি এই কবিতাটা হচ্ছে ব্রেক ব্রেক ব্রেক। এই কবিতার লেখক হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। এই কবিতাটা লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। তিনি বলেছেন ভাঙো ভাঙো ভাঙো। তো কী ভাঙো সেটা আমরা কিন্তু আজকে এই তাৎপর্যটা কিন্তু আমরা জানবো, ঠিক আছে। তো এই যে এখানে দেখো, এই যে একটা প্যাসেজ, ব্রেক 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 অন দ্য ওয়ে কোল্ড গ্রে স্টোন ও সি অ্যান্ড আই উড দ্যাট মাই টং কোল্ড আটার দ্য টো দ্যাট অ্যারাইজ ইন মি। এখানে বলা হচ্ছে দ্য পোয়েম ইজ ব্রেক ব্রেক বাই আলফ্রেড লর্ড টেনিসন। মানে এই কবিতাটার লেখক হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। কবি এখানে প্রিয়জনকে হারানোর বা তার যে বেদনার গভীর শোক প্রকাশ করছেন। এই যে এখানে দেখো, এখানে তিনি একটা শোক প্রকাশ করেছেন, ঠিক আছে। তারপরে এখানে যেটা আছে, এই যে ব্রেক শব্দটির পুনরাবৃত্তি মানে হচ্ছে সমুদ্রের অবিরত আছড়ে পড়া তরঙ্গ। এই যে এখানে অন দ্য ওয়ে কোল্ড গ্রে স্টোন ও সি, এর অর্থ কি বলতো? ব্রেক শব্দটির পুনরাবৃত্তির সমুদ্রের অবিরত আছড়ে পড়া তরঙ্গ এবং কবির দুঃখের তীব্রতাকে বোঝায়। এই কথাগুলো তোমাদের কিন্তু 1-2 লাইনে তোমাদের কিন্তু লিখতে হবে। সেখানে তোমাদের প্যাসেজটা দেওয়া থাকবে, এটার পাশাপাশি তোমাদের বাংলা অর্থটা কিন্তু অবশ্যই জানতে হবে। না হলে কিন্তু তুমি কখনোই প্যাসেজটাকে কিন্তু তুমি পরীক্ষার খাতায় কিন্তু তুমি লিখতে পারবে না। যতই তুমি ইংরেজি দুর্বল থাকলে পরে কিন্তু তোমাকে বাংলাটা জানতে হবে। তারপরে এই যে কোল্ড গ্রে স্টোন, এই যে কোল্ড গ্রে স্টোন বলছে কথাটা, এই জায়গাটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। কোল্ড গ্রে স্টোন মানে হচ্ছে শীতল ধূসর পাথর প্রতীক, শীতল ধূসর পাথর প্রতীক, ঠিক আছে। এখানে এটি শোক অনুভূতিশীলতা এবং কঠিন বাস্তবতার ইঙ্গিত দেয়। কেন দেয়? কবি প্রথমেই বলে দিয়েছেন ভাঙো ভাঙো ভাঙো, ঠিক আছে। এই কবিতার মধ্যে তার শিরোনাম তাৎপর্য কিন্তু এখানে বোঝা গেল। তারপরে যেটা আছে, দ্য পোয়েট ফিলস হিজ গ্রিফ হি ইজ টু ডিপ দ্যাট হি ইজ আনএবল টু এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস। কবির শোক এত গভীর যে তিনি তা ভাষায় প্রকাশ করতে অক্ষম, ঠিক আছে। মানে এই প্যাসেজগুলো কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু সম্ভাব্য, মানে সেই প্যাসেজ কিন্তু আমি এখানে তুলে ধরছি, এটা তোমাদের খুবই কার্যকরী হবে। এই যেখানে দিয়েছে দ্য টো দ্যাট অ্যারাইজ ইন মি, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে এই কবিতার গভীর শোক কবির এতটাই হচ্ছে তাকে অক্ষম করেছেন এবং শীতল ধূসর পাথর প্রতীক এটি শোক অনুভূতিশীলতা প্রকাশ করে যা কবির পক্ষে কঠিন বাস্তব। তারপরে আমি তোমাদের একটু এটার যে মানে বৈপরীত্য মানে হচ্ছে বিপরীত যে ধারণাটা, সমুদ্র ও কবির মধ্যে কি বৈপরীত্য তুলে ধরা হয়েছে। সমুদ্রের সঙ্গে এই যে সিটা আছে, সিয়া মানে হচ্ছে সমুদ্র, এই সমুদ্রের সঙ্গে কবির বৈপরীত্য কী রয়েছে। সমুদ্র তার তরঙ্গের মাধ্যমে নিজের শক্তি আবেগ প্রকাশ করতে পারে, কিন্তু কবি তার মনের গভীর কষ্ট প্রকাশে অক্ষম। সে কোনোভাবেই কিন্তু মানিয়ে নিতে পারছেন না। এই প্রকাশ ক্ষমতা সমুদ্র প্রকাশ অক্ষম কবির মধ্যে একটি তীব্র বৈপরীত্য লক্ষ্য করা যায়। এটা কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু দিতে পারে। তারপরে তোমাদের যদি আসতে পারে যে ব্রেক শব্দটি কয়বার ব্যবহৃত হয়েছে, তাহলে 3 বার পুনরাবৃত্তি করা হয়েছে। 3 বার ব্রেক 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 3 বার কিন্তু পুনরাবৃত্তি করা হয়েছে। তোমাদের আসতে পারে যে আইডেন্টিফাই দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, এই কবিতাটা কতবার পুনরাবৃত্তি করা হয়েছে, ঠিক আছে। হোয়াট ইমোশন ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস হিয়ার, মানে এখানে ইমোশনটা কি, কবির গভীর ইমোশনটা কি রয়েছে এখানে, গভীরতাটা কি, শোকটা কি রয়েছে এখানে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেশন অফ দ্য রিপিটিশন অফ দ্য ওয়ার্ড ব্রেক, মানে এই কবিতার মধ্যে তাৎপর্য বা প্রাসঙ্গিকতাটা কি,
ঠিক আছে। তারপর এখানে যেটা আছে যে সমুদ্রের নিচের আবেগ প্রকাশ করতে পারে কিন্তু কবি পারেন না, এখানে এর মূল বৈপরীত্য আলোচনা করো। আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের ইম্পর্টেন্ট, আমি তোমাদের 10 মার্ক অর্থাৎ 8 মার্কেরটা করলে তোমাদের 10 মার্কের তোমাদের প্যাসেজটা হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষায় তো বেসিক্যালি 8 মার্কের তোমাদের বড় প্রশ্ন থাকবে। ঠিক আছে, আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর একটা বিষয় সেটা হলো তোমাদের তোমরা যারা অনলাইন পেড বেচে ক্লাস করতে ইচ্ছুক আছো, মেজর সাবজেক্টে তোমরা যারা বুঝতে পারছো না, তোমরা অবশ্যই আমার যে স্ক্রিনে দেওয়া নম্বরটা আছে তোমরা দেখে নেবে স্ক্রিনে, এই নম্বরটাতে যোগাযোগ করে তোমরা যোগাযোগ করতে পারো। তো তোমরা চলো এবারে তোমরা দেখে নাও। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ 2 মার্কের কোশ্চেনগুলো দেখে নাও। তোমাদের এই কবিতার গুরুত্বপূর্ণ যে প্যাসেজ তোমাদের 2 মার্ক অর্থাৎ 2 × 4 মানে হচ্ছে এটা একটা গেল, আর 4 4 মানে এই যে একটা গেল 4 মানে 8, তাহলে এখানে 2 × 4 আরও একটা ডবল প্যাসেজ তোমাদের দিতে পারে 2 × 4, তাহলে কত হলো 8। তাহলে যে কোনো দুটি নির্বাচন করো। ঠিক আছে, প্রত্যেকটা প্যাসেজ তোমাদের 2 মার্ক করে থাকবে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? ব্রেক ব্রেক মানে হচ্ছে ভাঙো, কোনো কিছু ভাঙানোর কথা বলছে এখানে। ঠিক আছে, কবিতার মূল ভাব বা বিষয়বস্তু কি ভালো করে বুঝবে। দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য শ্যাডো অফ পার্সোনাল লস অ্যান্ড দ্য ইনহ্যাবিলিটি টু এক্সপ্রেস ডিপ ইমোশনস। ইমোশন মানে কি বলতো? বেদনা। ঠিক আছে, তাহলে এই কবিতার দ্য মেন থিম অফ দ্য পোয়েম, এই কবিতার ব্যক্তিগত, পার্সোনাল লস মানে ব্যক্তিগত শোক, লস মানে ব্যক্তিগত শোক, দ্য ইনবিলিটি টু এক্সপ্রেস ডিপ ইমোশন, ব্যক্তিগত শোক মনের গভীর বেদনা প্রকাশে, ডিপ ইমোশন মানে হচ্ছে এখানে গভীর বেদনা প্রকাশে অক্ষমতা। টেনিসন মার্নস দ্য ডেথ হবে এটা অফ হিজ ফ্রেন্ড হোয়াইল অবজার্ভিং দ্যাট দ্য ওয়ার্ল্ড মুভস অন। কোনো কিছু স্বাভাবিকভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। কি বলছেন? তার প্রিয় বন্ধুর মৃত্যুকে নিয়ে টেনিসন শোক প্রকাশ করলেন। ঠিক আছে, যখন এই যে অবজার্ভিং দ্যাট দ্য ওয়ার্ল্ড মুভস অন, যখন তিনি দেখলেন পৃথিবী স্বাভাবিকভাবে কিন্তু চলছে, আনএফেক্টেড। ঠিক আছে, এটা তোমরা বাংলাটা দেখে রাখো, তোমাদের কাজে লাগবে। তারপর যেটা আসছে, হোয়াট ডাজ দ্য সিয়া সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এই কবিতায় সমুদ্র কি বোঝায় বা কি কোন প্রতীক হিসেবে বোঝানো হয়েছে? দ্য সিয়া সিম্বলাইজ দ্য এটার্নাল ফলো অফ টাইম অ্যান্ড নেচার। বলছে এখানে এই যে সিয়া মানে তো সমুদ্র, সমুদ্র এখানে সময় ও এই যে টাইমটা সমুদ্র এবং সময়, টাইম ও প্রকৃতির চিরন্তন প্রবাহের প্রতীক। এই যে জায়গাটা সিম্বলাইজ দ্য এটার্নাল ফলো মানে আমার প্রশ্নটার মূল ভাবটা হচ্ছে কি বলতো, মানে এই যে কবিতাটা, পোয়েটটা ব্রেক ব্রেক, এই কবিতায় সমুদ্রটা কিসের প্রতীক বলা হচ্ছে? দ্য সিয়া সিম্বলাইজ দ্য এটার্নাল ফলো অফ টাইম অ্যান্ড নেচার। এই কবিতায় সমুদ্রটা কিসের প্রতীক? তাহলে এই জায়গাটা তোমরা এখান থেকে লিখে দিবে, নেচার পর্যন্ত তোমরা তুলে দিবে যখন তোমাদের এটা প্রশ্নটা আসবে। হোয়াট ডাজ দ্য সিয়া সিম্বলাইজ ইন পোয়েম? সিম্বলাইজ মানে হচ্ছে কোনো বস্তু বা উপাদান, সিম্বলাইজ মানে বস্তু বা উপাদান। তারপরে চলে যাব নেক্সটে, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? কবিতাটির স্বর কি? টোন মানে হচ্ছে স্বর। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ মেলানকোলিক অ্যান্ড মাউনফুল মানে বিষণ্ণ। এই মেলানকোলিক মানে হচ্ছে বিষণ্ণ, আর মাউনফুল মানে হচ্ছে শোকপূর্ণ। টেনিসন এক্সপ্রেস ডিপ সরো, প্রয়াত, এক্সপ্রেস মানে হচ্ছে এখানে প্রয়াত, বন্ধুর জন্য ডিপ মানে গভীর, সরো অ্যান্ড লঙ্গিং বেদনা, লঙ্গিং ফর হিজ লস্ট ফ্রেন্ড মানে
টেনিস তার প্রয়াত বন্ধুর জন্য গভীর বেদনা ও আকুলতা প্রকাশ করলেন। তারপরে হুইচ গিভ দ্য পোয়েম এ হান্টিং ইমোশনাল কোয়ালিটি, যা এই যে আকুলতা প্রকাশ করলো, যা কবিতাটিতে এক আবেগঘন মাত্রা এনে দিয়েছে। তারপরে হোয়াট ডু দ্য ফিশারম্যানস বয় দ্য অ্যান্ড দ্য সাইলার লেড রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম, এই কবিতায় জেলের ছেলে ও নাবিক কিশোর কি বোঝায় বা কি প্রতিনিধিত্ব করে। তোমরা কবিতাটা ভালো করে পড়বে, তাহলে আশা করি এই জায়গাগুলো বুঝতে পারবে। দিস ক্যারেক্টার্স রিপ্রেজেন্ট ইউথফুল ইনোসেন্স অ্যান্ড দ্য আনএফেক্টেড রাইথম অফ ডেইলি লাইফ। ঠিক আছে, মানে এই জায়গাটাতে বলা হচ্ছে যে এই যে চরিত্র দুটি শিশু সুলভ, ঠিক আছে, একটা হচ্ছে নির্মলতা এবং দৈনন্দিন জীবনের স্বাভাবিক গতি বোঝায়। এই যে বলেছে দ্য পোয়েট ডিপ গ্রিপ এমফেজিং দ্য সেপারেশন বিটুইন পার্সোনাল পেইন অ্যান্ড সোশ্যাল লাইফ, তাদের নির্ভার আচরণ গভীর শোকের সঙ্গে স্পষ্টভাবে বৈপরীত্য তৈরি করে। এই জায়গাটা তোমরা কিন্তু এটুকু লিখবে, ঠিক আছে। তারপরে এক্সপ্লেন দ্য লাইন বাট ও ফর দ্য টাচ অফ এ ভ্যানিস হ্যান্ড, মানে এই পঙ্ক্তিটি কবির প্রয়াত বন্ধুর প্রতি গভীর বেদনা বা আকুলতা প্রকাশ করেছে। এই যে দিস লাইন এক্সপ্রেস দ্য পোয়েট ইনটেন্স লঙ্গিং অ্যান্ড পেন ফর দ্য লস্ট ফ্রেন্ড। লস্ট মানে তো হচ্ছে এখানে কী করা, হারানো কোনো কিছু, মানে তিনি হারিয়ে ফেলেছেন। ভ্যানিসড হ্যান্ড বা অদৃশ্য হাত, ভ্যানিস হ্যান্ড মানে হচ্ছে এখানে অদৃশ্য হাত। এখানে মৃত্যুর প্রতীক, যা জীবিত আর নেই কিন্তু কবির মনে আজও রয়ে গেছে। মৃত্যুর প্রতীক মানে তিনি মরে গেছেন কিন্তু কবির মনে কিন্তু এখনও আছেন। তোমরা এইভাবে পড়বে, আশা করি তোমরা বুঝতে পারবে। এরকম তোমাদের বলা হবে যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, অ্যান্সার টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন, এরকম থাকবে তোমাদের, ঠিক আছে। এখানে তোমাদের এই যে প্যাসেজগুলো রয়েছে, এই যে ব্রেক আমি এটা আলোচনা করেছিলাম, এই যে থিমটা প্রথমেই তোমরা পাবে। তারপরে এক্সপ্রেস অফ আইডিয়া লস দ্য পোয়েম, ওই যে হারানোর কথা বলছে। আরেকটা আছে এখানে এই যে ব্রেক এক্সপ্লেন। তারপর তোমরা দেখতে পাবে এখানে আরেকটা তোমাদের রয়েছে সুবিধার জন্য, দেখো এই যে এই জায়গাটা এরকম কিন্তু তোমাদের প্রত্যেকটা লাইন তোমাদের কিন্তু প্যাসেজ আকারে কিন্তু তোমাদেরকে কিন্তু লিখতে হবে। যে ব্রেক ভাঙো, এই কবিতাটার নাম হচ্ছে ব্রেক। আর কবি হলেন এখানে আলফ্রেড লর্ড টেনিসন। এইভাবে তোমরা লিখবে, ঠিক আছে।